ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের বলবো যে অনেক আগে থেকে অনেকেই বলছিল যে 50,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু জানা শোনা নেই, অজান্তে কিন্তু অনেকেই বলছে যে 50,000 ভ্যাকেন্সি আসবে। অনেক নামি খ্যাতি ইউটিউবার, এডুকেটর, মানে যা যে টিচিং করায়, ঠিক আছে তোমরা জানোই। কিন্তু আমি বলবো যে অফিসিয়াল নোটিশ ছাড়া বা অফিসিয়াল ছাড়া বা কোনো কিছুই বিশ্বাস করা উচিত না, ঠিক আছে? যেমন আম, গতকাল আমরা জানতে পেরেছি কি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রীও হচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু বলেছেন, মানে বসেছেন মিটিংয়ে এবং বলেননি ডাইরেক্টলি, কিন্তু সূত্র মারফত কিন্তু আমরা নিউজ কভারেও দেখেছি। তো আমি তোমাদেরকে বলবো নিউজে কোন কোন নিউজে। তো সেখানে কিন্তু বলেছে যে এক বছরে এই এক বছরের মধ্যে কিন্তু 20,000 ভ্যাকেন্সি কিন্তু বেরোবে এবং নিয়োগও করাবে, ঠিক আছে? তাহলে এর আগে যে বলছিল অনেকেই যে 50,000 ভ্যাকেন্সি আসবে, তো সেটা আর আসছে না, বুঝতে পারছো? দেখো আসবে তো। এখানে যে 20,000 ভ্যাকেন্সি খুব কম তা নাও, কিন্তু 20,000 ভ্যাকেন্সি মানে অনেকটা। এখানে শুধু 20,000 ভ্যাকেন্সির মধ্যে শুধু কনস্টেবল পড়বে না কিন্তু, আমি সেই জন্য বলেছি যে কনস্টেবলও পড়বে। এই মানে ডাব্লিউপি কনস্টেবল পড়বে, তারপর কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, এক্সাইজ কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, সমস্ত পুলিশের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত কিছু মিলে প্রায় 20,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পূরণ করবে এবার, ঠিক আছে? এইবার এই সরকার পরের বছর আবার ভ্যাকেন্সি বাড়বে, মানে প্রতি বছর নিয়োগ হবে, এটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? শুধু এক বছরই নিয়ে নেবে সেরকম না, প্রতি বছর নেবে। আর একটা কথা বলবো যে এবার লেডি কনস্টেবলদের জন্য কিন্তু আলাদা করে একটা ভ্যাকেন্সি আনার প্রবণতা রয়েছে, মানে প্রবণতাকে আনবে। কারণ তোমরা জেনেছো যে ওমেন্স সেফটি মানে হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য কিন্তু বিভিন্ন থানায় থানায় কিন্তু এক ধরনের একটা অর্গানাইজ করা হবে, একটা আলাদাভাবেই তাদের মহিলা সুরক্ষার জন্য মহিলা কনস্টেবল এসআই একটা গঠন করবে, ঠিক আছে? যারা শুধু নিজের পুলিশ বা নিজের থানায় মানে এরিয়া কভার করবে, ঠিক আছে? কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা দেখভাল করার জন্য, ঠিক আছে? সেজন্য কিন্তু মহিলাদের জন্য এক্সট্রা আলাদাভাবেই কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি 5,000-6,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু আসবে, ঠিক আছে? লেডি কনস্টেবলের জন্য। এবার আমি তোমাদেরকে বলি যে কোথায় এটা প্রমাণ পেয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো এখানে কি বলা আছে এবিপি নিউজে, ঠিক আছে? এবিপি নিউজে যে বলা আছে দেখতে থাকো, এখানে দেখতে পারো 16 তারিখে বলা হচ্ছে, 16 তারিখ, ঠিক আছে? এবং তোমাদের এখানে লেখা আছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগের সিদ্ধান্ত নিবে, ঠিক আছে? তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জি 24 ঘন্টা দেখতে পাচ্ছ, জি 24 ঘন্টায় কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগ। কিন্তু তার আগে দেখতে পাচ্ছ, আমি কালারটা চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছ যে দুর্গ বাহিনী গঠনের পরিকল্পনা। আমি বললাম না একটু আগে যে লেডি কনস্টেবলের কিন্তু এক্সট্রাভাবে আসতে পারে, এবং সেখানে কিন্তু মানে একটু চান্স, মানে একটু বেশি পরিমাণে লেডি কনস্টেবলও দরকার, এসআইও দরকার, লেডি এসআইও দরকার। সেই জন্য কিন্তু মানে লেডি এসআই তো সেপারেটলিভাবে আসে না, সেটা কম্বাইন্ড আসে, ছেলে মেয়ে মানে ডাব্লিউপি এসআই আসে। তো সেরকম কিন্তু পরিকল্পনা কিন্তু মানে আছে এবং সেটা হবেই, বাস্তবায়ন হবে, ঠিক আছে? তো সেজন্য তোমাদেরকে আমি শোনালাম এইভাবে কিন্তু 1 বছরের মধ্যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের এই 20,000 কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। এবার বলবে যে এর আগে এর আগে যে 2024 সালের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি, এবার নতুন কি আছে দেখো। এই নতুন সরকার গঠন হয়েছে এবং তোমাদের আমি বলছি, তোমরা মনে মানে অনেকেই ভাববে যে কীভাবে যে এই এসসি কেস, ওবিসি, এসটি ভেরিফিকেশন, রিভেরিফিকেশন আবার নোটিশ আসলো। তাছাড়া ইডাব্লিউএস দেখো, যে গত যে মানে এক্স সরকার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, ঠিক আছে, চলে গেছে, কত খাপলা করছে। সেই জন্য কিন্তু এই এসসি কার্ড, এসটি কার্ড বিভিন্ন দুর্নীতির জন্য কিন্তু নিয়োগ করতে পারেনি। কিন্তু এবার সরকার কি চাইছে যে এবার যে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এই ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরির জন্য বা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যাতে কোনো কিছু ভবিষ্যতের চাকরিতে অসুবিধা না হয়, রিক্রুটমেন্টের জন্য আটকে না থাকে, সেজন্য কিন্তু রিভেরিফিকেশনটা আগে করাবে, ঠিক আছে? রিভেরিফিকেশনে বেশি সময় লাগবে না, এটাতে অনেক দ্রুত হবে।
এবং রিভেরিফিকেশন কিছু কয়েকজনের জন্য শুধু ওটা হবে, ঠিক আছে? তোমাদের যাদের আছে, যাদের ভালো মানে যাদের জানোই যে এটা তোমরা জেনুইনভাবে করেছো, জেনুইনভাবে তোমাদের কাস্ট ক্যাটাগরি আছে, তাদের তো ভয়ের কারণ নেই, তোমরা এটা ভয় নিয়ে এটা কোনো কিছু করবে না। যারা দুর্নীতি করে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেছে বা নিয়েছে, তাদের জন্য একটু ইয়ের ব্যাপার আছে, ঠিক আছে? সেজন্য যাতে চাকরিতে বাধা না হয়ে আসে এগুলো জিনিস, এবং এগুলোর জন্য কিন্তু চাকরি হচ্ছিল না। তো সেজন্য এবার সরকার চাইছে যে এইগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ারলিভাবে একদম হয়ে যাবে, তারপর কিন্তু নেমে পড়বে চাকরি দেওয়ার জন্য তোমাদের বিভিন্ন, যেমন পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তারপর ডাব্লিউপির 20,000 ভ্যাকেন্সি, ঠিক আছে? যেটা তোমাদের এই রিসেন্ট যেটা চাকরি হওয়ার কথা ছিল 2024 সালের 12,000 11,000 মানে 12,000 কাছাকাছি প্রায় ভ্যাকেন্সি তোমরা জানো যেটা আছে সেটা, তো এটা হচ্ছে না। তো তোমাদের একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে, যাতে তোমাদের ধরে নাও তোমাদের যারা জেনুইন ক্যান্ডিডেট, যাদের যেটা সে কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে না, সেই সুযোগটা নিয়ে নিল বাকি একটা মানে ক্যাটাগরি ছেলের থেকে, সেটা যাতে না হয় সেটা কিন্তু প্রচুর, এবং আগামীকালে যাতে কোনো কারো চাকরি পেয়ে আবার চাকরি চলে যাওয়ার সময় দেখুন ক্যাটাগরি হিসেবে চলে যাওয়ার ব্যাপারটা অন্যরকম হয়ে যায় দাঁড়ায়, সেজন্য কিন্তু জেনুইনভাবে হবে, এটা একটু ওয়েট করতে হবে। এবং এই সরকার কিন্তু যা কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালোই কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তো সেজন্যই এই সরকারটা রিভেরিফিকেশনে একটা SC ST OBC একটা ক্যাটাগরি নিয়ে এসেছে, ঠিক আছে? তো এটাতে ক্লিয়ার হলেই তোমাদের সমস্ত নিয়োগ খুব দ্রুত হবে, ঠিক আছে? তাতে কোনো আটকানোর কোনো অভিযোগই নেই, এবং দুর্নীতি তো হবেই না, তোমরা বুঝতেই পারছো যে দুর্নীতির জন্য কিন্তু সরকার আমাদের চেঞ্জ করেছে, তাই না? তো এই ছিল আজকের ভিডিও। গুজবে কান দেবে না যেখানে সেখানে, যা অফিসিয়াল তথ্য তাই আমি কিন্তু এই ইউটিউব চ্যানেল দিই। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। তোমরা নতুন হলে অবশ্যই তোমাদের আরও ভ্যাকেন্সি আসবে, এখানে কিন্তু পঞ্চায়েত আছে, আবার আপার প্রাইমারি আসার কথা আছে আগামীকাল, আমরা দেখতে পাবো সোমবারে 18 তারিখ দেখতে পাবো কী আছে, ঠিক আছে? তো সেই জন্যই বলবো যে যেটা আমি অথেন্টিক নিউজ পাই সেটা আমি এখানে আপলোড করি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রিপারেশন কেমন। আমি বলবো সবসময় যে যাই কিছু হয়ে থাক, তোমার যদি প্রিপারেশনে কমতে থাকে অবশ্যই সেটাকে কমপ্লিট করো, ঠিক আছে? তোমার প্রিপারেশন চালাতে থাকবে, এটাই আমি বলবো। তো বারবার সুযোগ আসে না, একবারই সুযোগ আসে, এবং এই সুযোগটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো এই বলে আজকের ভিডিও শেষ করেছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।